হ্যালো ছোট বন্ধুরা, কেমন আছো সবাই? গল্প পাঠশালাতে আমার সব ছোট বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আজ তোমাদের আমি একটা সত্যি ঘটনার উপর গল্প শোনাবো। হ্যাঁ, আজ তোমাদের আমি একটা কুকুরের জীবন কাহিনী শোনাবো। এই জীবন কাহিনীটা শুনলে তোমরা বুঝতে পারবে যে একটা কুকুর কতটা প্রভুভক্ত হয়। চলো, আর দেরি না করে আমরা গল্প শুরু করি। প্রায় 100 বছর আগের গল্প। জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর বা টিচার ছিলেন, যিনি কুকুর খুব ভালোবাসতেন। কয়েকদিন ধরেই তিনি ভাবছিলেন যে একটা কুকুর পুষবেন। তো একদিন তিনি বাড়িতে ফেরার পথে রাস্তায় একটা ছোট্ট কুকুরছানা দেখতে পেলেন। কুকুরছানাটিকে দেখার সঙ্গে সঙ্গেই প্রফেসর কুকুরছানাটিকে কোলে তুলে নিলেন এবং ভাবলেন যে ওকে তিনি বাড়িতে নিয়ে যাবেন। বাড়িতে প্রফেসরের স্ত্রী কুকুরছানাটিকে পছন্দ করবেন না, এটা জেনেও প্রফেসর কুকুরছানাটিকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে বেশ কয়েকদিন কুকুরছানাটিকে নিয়ে বেশ অশান্তিও হলো। তারপর ধীরে ধীরে প্রফেসরের স্ত্রী মেনে নিলেন। কুকুরছানাটি বেশ তাড়াতাড়ি বাড়ির সকলের সাথেই মিলেমিশে যেতে লাগলো। আর কুকুরছানাটির বয়স ছিল মাত্র কয়েক মাস। প্রফেসর ওর নাম রেখেছিলেন হাচিকো। অল্প দিনের মধ্যেই প্রফেসর আর হাচিকো একে অপরের খুব কাছে চলে এলো। প্রফেসর রোজ সকালে যখন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বেরোতেন, তখন হাচিকোও তার সঙ্গে বেরোতো, আর স্টেশন অবধি তার সঙ্গে গিয়ে তাকে ছেড়ে দিয়ে আসতো। আবার যখন প্রফেসর সন্ধেবেলায় ফিরতেন, ঠিক সেই সময় হাচিকো স্টেশনে গিয়ে হাজির হতো আর নিজের প্রভুর সঙ্গে বাড়িতে আসতো মজা করতে করতে। এরকমটা সে রোজ করতো। সকালবেলায় প্রফেসরের সাথে মজা করতে করতে স্টেশন অবধি যাওয়া, আবার সন্ধেবেলায় প্রফেসরের সাথে মজা করতে করতে বাড়িতে ফেরা। ধীরে ধীরে হাচিকো বড় হতে লাগলো। প্রফেসর আর হাচিকো একে অপরের খুব ভালো বন্ধু হয়ে গেল। হাচিকো প্রফেসরকে খুব ভালোবাসে। বাড়ির সকলেই হাচিকোকে ভালোবাসে এবং হাচিকোও বাড়ির সকলকে খুব ভালোবাসে। কিন্তু প্রফেসরের সাথে তার সম্পর্কটা যেন একটু আলাদা রকমের। যতক্ষণ প্রফেসর বাড়িতে আসে না, সে অপেক্ষা করতে থাকে যে কখন সন্ধে হবে আর সে ছুটতে চলে যাবে স্টেশনে তার মালিককে আনতে। এরকমই একদিন সকালে প্রফেসর কাজে বেরোচ্ছিলেন আর হাচিকোও তার সঙ্গে সঙ্গে বেরোলো। প্রফেসর লক্ষ্য করলেন যে হাচিকো অন্য দিনের তুলনায় আজ যেন একটু বেশি বাড়াবাড়ি করছে, মানে প্রফেসরকে আজ যেন ছাড়তেই চাইছে না। অন্যদিন ট্রেনে ওঠার সাথে সাথেই হাচিকো বাড়ি ফিরে যায়, কিন্তু আজ ট্রেনে উঠে গেলেও হাচিকো স্টেশনেই বসে আছে। প্রফেসর আবার ট্রেন থেকে নেমে গিয়ে হাচিকোকে জোর করে বাড়িতে রেখে আসতে গেলেন। হাচিকো কিছুতেই ছাড়তে চাইছে না। তারপরে অনেক চেষ্টা করে হাচিকোকে বাড়িতে রেখে প্রফেসর কাজে গেলেন। অন্য দিনের মতোই হাচিকো সেদিন সন্ধেবেলায় গিয়ে হাজির হলো স্টেশনে তার মালিককে আনতে যাবে বলে। সে একদম ঠিক সময়ে পৌঁছয় রোজ। সে গিয়ে পৌঁছয় আর তার মালিকও ট্রেন থেকে নামে। আজও সে সেরকমই সময়তে গিয়ে পৌঁছেছিল, কিন্তু তার মালিক তো আসছে না। আজ তার মালিকের আসতে এত দেরি হচ্ছে কেন? অনেক ট্রেন আসছে, কই তার মালিক তো আসছে না। হাচিকো স্টেশনে বসে অপেক্ষাই করতে লাগলো। অনেকক্ষণ হয়ে গেল। সে চারিদিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, সবাইকে দেখছে, সবাই আসছে যাচ্ছে, কিন্তু তার মালিককে সে কিছুতেই দেখতে পাচ্ছে না। আসলে সেদিনকে প্রফেসরের হঠাৎই হার্ট অ্যাটাক হয় বিশ্ববিদ্যালয়তে, আর তিনি তক্ষুনি মারা যান। বেচারা হাচিকো তো এই খবর জানতো না যে তার মালিক আর এই পৃথিবীতে নেই। সে বেচারা অপেক্ষাই করতে লাগলো তার মালিকের জন্য, আর ভাবলো যে এই বুঝি তার মালিক আসছে, এই বুঝি তার মালিক ট্রেন থেকে নামছে। সকলে সবটা জানতে পারল, শুধু হাচিকো জানতে পারল না যে তার প্রাণের থেকেও প্রিয় মালিক এই পৃথিবীতে আর নেই। সে তাকে একা রেখে চলে গেছে, আর কোনোদিনও ফিরবে না। স্টেশনে সে যতই বসে থাকুক, কোনো ট্রেন থেকে আর সে নামবে না। ওই ছোট্ট নিষ্পাপ কুকুর বাচ্চাটার অবুঝ মন এটা বুঝতে পারেনি। তাই সে অপেক্ষাই করতে লাগলো টানা 10 বছর। হ্যাঁ, টানা 10 বছর ধরে সে ওই স্টেশনেই বসে থাকতো। মাঝে মাঝে বাড়িতে যেত,
আবার চলে আসতো। বাড়ির লোকেরা ওকে অনেক চেষ্টা করেছিল ভালো রাখার, কিন্তু কিছুতেই ও বাড়িতে ভালো থাকতো না। সবাই দেখতো কেমন যেন মনমরা হয়ে সেই দরজার দিকেই তাকিয়ে থাকতো। তারপরে একদিন ওরা ওকে ছেড়ে দিল। ও তারপর থেকে ওই স্টেশনেই থাকতো আর মালিকের জন্য অপেক্ষা করত। ভাবতে পারছো বন্ধুরা, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, পুরো টানা 10 বছর হাচিকো অপেক্ষা করেছে স্টেশনে তার মালিকের জন্য। সে ভাবতো যে তার মালিক আসবেই। রাস্তায় অনেক মানুষ হাচিকোকে ভালোবাসতো, খাবার দিত, আবার অনেকে খারাপ ব্যবহারও করত। স্টেশনের যে টিকিট মাস্টার ছিল সে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে হাচিকোকে যে তার প্রভু আর ফিরবে না, কিন্তু হাচিকো বুঝতে পারেনি। সে শুধুই অপেক্ষা করে গেছে তার মালিকের জন্য। রাতের অন্ধকারে সে রেললাইনের উপর শুয়ে থাকত। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়। একদিনকে প্রফেসরের স্ত্রী দেখতে পেলেন হাচিকোকে স্টেশনের সামনে বসে থাকতে। সে অবাক হয়ে গেল যে হাচিকো এখনো তার মালিকের জন্য বসে থাকে, অপেক্ষা করে। হাচিকোকে জড়িয়ে ধরে তার স্ত্রী খুব কাঁদলেন, খুব। অনেক চেষ্টা করলেন হাচিকোকে নিয়ে যাওয়ার, কিন্তু হাচিকো তো যাবেই না। সে তার মালিকের জন্য ওই স্টেশনেই বসে থাকবে। তার তো এখনো বিশ্বাস যে তার মালিক ফিরবে। আহারে, যদি কেউ ওকে বোঝাতে পারত যে ওর প্রিয় মালিক আর কোনো দিন ফিরবে না। ধীরে ধীরে চারিদিকে হাচিকোর কথা ছড়িয়ে পড়ল। খবরের কাগজে হাচিকোর খবর ছাপা হলো, সব থেকে প্রভুভক্ত কুকুর হাচিকো। তারপর সবাই আস্তে আস্তে জানতে পারল। সবাই দেখতে আসতো হাচিকোকে, তার সাথে ছবি তুলতো। তার একটা মূর্তিও স্থাপন করা হলো জাপানে, সেই স্টেশনের সামনে যেখানে সে বসে থাকতো, তার প্রভুর জন্য অপেক্ষা করত। কিন্তু আস্তে আস্তে হাচিকোর শরীর খারাপ হতে লাগলো, তার মনও ভেঙে যেতে লাগলো। মাত্র 1.5 বছর সে তার প্রভুর সাথে খুব আনন্দ করেছে, আর দীর্ঘ 10 বছর সে তার প্রভুর আসার জন্য অপেক্ষা করে গেছে, আর তার শরীরে দিচ্ছে না। এইভাবে 1935 সালের 8ই মার্চ হাচিকো মারা গেল। বেঁচে থাকতে তো সে তার মালিকের সাথে আর দেখা করতে পারল না, হয়তো মৃত্যুর পর সে তার মালিকের দেখা পেয়েছিল। এইভাবেই হাচিকো হয়ে উঠল বিখ্যাত। তাকে নিয়ে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়েতে ছাত্রছাত্রীদের পড়াশুনো করানো হয়। সব থেকে প্রভুভক্ত কুকুর হাচিকো। প্রতি বছর জাপানে 8ই মার্চ মানে হাচিকোর মৃত্যু দিনে তার শোকসভা পালন করা হয়। কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই গল্পটা? এটা ঠিক গল্পও নয়, সত্যি ঘটনা। এই হাচিকোকে নিয়ে সিনেমাও তৈরি হয়েছে। ইউটিউবে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে হাচিকো সিনেমা। জানো তো বন্ধুরা, আমি যখন প্রথম এই হাচিকোর গল্প শুনি আর এই সিনেমাটা দেখেছিলাম, আমি খুব কেঁদেছিলাম। এত প্রভুভক্ত একটা কুকুর কি করে হতে পারে যে 10 বছর ধরে তার মালিকের জন্য অপেক্ষাই করে গেল? হ্যাঁ বন্ধুরা, কুকুররা এতটাই প্রভুভক্ত হয়। ওদের একদিন বিস্কুট খাওয়াবে, ওরা তোমাকে 10 দিন মনে রাখবে। এমনকি ওরা সবসময় খাওয়ার জন্যও নয়, ওদের যদি একটু আদরও করে দেওয়া হয়, ওরা তোমাকে সারা জীবন মনে রাখবে। বন্ধুরা, তোমরাও কুকুরদের ভালোবেসো কেমন? রাস্তায় কোনো কুকুরকে যদি দেখো অসহায় হয়ে রয়েছে, শুধু কুকুর কেন, যে কোনো অসহায় প্রাণীকেই যদি তোমরা দেখো যে তার একটু খাবারের প্রয়োজন বা তার একটু আশ্রয়ের প্রয়োজন, তাহলে তোমরা একটু তাদেরকে খাবার দিও, একটু আশ্রয় দিও কেমন? ওদের তো আমরা ছাড়া আর কেউ নেই। দেখবে ওদের একটু ভালোবাসলে বা ওদের একটু খাবার দিলে তোমার মনটাও কত খুশি হয়ে যায়, কেমন? আচ্ছা, তোমাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও প্লিজ, আর তোমাদের বন্ধুদেরকেও এই গল্পটা শুনিও। এটা তো একটা সত্যি ঘটনা, তাই তো? আচ্ছা, আজ অনেক গল্প হলো, আবার একটা নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে গল্প করতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজ তাহলে আসি। লাভ ইউ, টাটা।